মহাখালীর করাইল বস্তি, গুলিস্তানের বঙ্গবাজার কিংবা বেড়ি রোডের ট্র্যাজেডির ক্ষতের সাথে প্রতি বছরই বাড়ছে অগ্নিকাণ্ডের নতুন নতুন ঘটনা। এসব ঘটনার পেছনে অপরিকল্পিত নগরায়ন এবং অবৈধ প্লাস্টিক ও কেমিক্যাল গোডাউন স্থাপনের বিষয়গুলো উঠে এসেছে বারবার। তবে ত্রুটি সংশোধন করে বাসযোগ্য নগরী নিশ্চিত করা এখনো সম্ভব হয়নি। পারফেক্ট ব্লেন্ডার ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। এই অবস্থায় নগর বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা এখন বোমার শহর, যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তারা সতর্ক করে বলছেন, এখনই সচেতন না হলে ঢাকার অলিগলি যে কোনো সময় আবারও নীরব মৃত্যুপুরীতে পরিণত হতে পারে। দেশের আলোচিত অগ্নিকাণ্ড ও মৃত্যুর পরিসংখ্যা থেকে সেই ভয়াবহ চিত্রই ফুটে ওঠে। 2024 সালের 29 ফেব্রুয়ারি ঢাকার বেইলি রোডে একটি 7তলা ভবনে অগ্নিকাণ্ডে অন্তত 46 জন মারা যান। ভবনটিতে কাচ্চি ভাই সহ কয়েকটি রেস্টুরেন্ট ছাড়াও রয়েছে পোশাক ও মোবাইল ফোনের দোকান। 2023 সালের 4 এপ্রিল ঢাকার গুলিস্তানের বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। প্রায় 6.5 ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পুড়ে ছাই হয়ে যায় সকল দোকান। বঙ্গবাজার দোকান মালিক সমিতির দাবি, ওই আগুনে প্রায় 1000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 2022 সালের 4 জুন চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কন্টেইনারের ডিপোতে আগুন লাগে। এক পর্যায়ে মজুতকৃত রাসায়নিক বিস্ফোরণ 4 শতাধিক কন্টেইনারে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় অন্তত 41 জন প্রাণ হারান এবং আহত হন 450-এরও অধিক মানুষ। 20 ফেব্রুয়ারি 2019 সারা দেশের মানুষ যখন 21-এর ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই সময়ে পুরান ঢাকার চকবাজারে চুরিহাট্টায় অগ্নিকাণ্ডে প্রাণ হারান 78 জন মানুষ। ফায়ার সার্ভিসের 5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 2012 সালের 24 নভেম্বর আশুলিয়ার তাজরিন ফ্যাশন কারখানায় আগুন লেগে 112 জন শ্রমিক প্রাণ হারান। তদন্তে উঠে আসে গাফিলতির চিত্র। আগুনের সময় কারখানার জরুরি বহির্গমন পথ বন্ধ থাকায় শ্রমিকরা বের হতে পারেননি। 2016 সালের 10 সেপ্টেম্বর টঙ্গীতে একটি সিগারেট তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে প্রাণ হারান 31 জন। ভবনের ভেতরে থাকা রাসায়নিকের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। মহিউদ্দিন আহমদ, নাগরিক প্রতিদিন।